এখানে যেহেতু সামনে কুরবানির ঈদ, অনেকে, আমি চেয়ারম্যান, আমার কাছে অনেকেই আবেদন নিবেদন করে আবদার করে। এখানে বিভিন্ন আমার ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনেক স্যার সহ আমাদের যে সম্মানিত মুহতামিম, মসজিদের ইমাম, ওনারা আবেদন নিবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে উপকারভোগীদের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে আমি এইখানে আমার কাছে একটা তালিকা আছে। এই তালিকাভুক্ত মুহতামিমদের স্বাক্ষরিত তালিকায় আমি তাদের প্রতিষ্ঠানে মানবিক কারণে, সামনে যেহেতু ঈদুল আজহা আপনি জানেন, সেই ঈদুল আজহা উপলক্ষে এই এতিমরা যাতে এবং বিভিন্ন মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, ওনারা যাতে এই সুফলটা পায়, সেই জন্য তাদেরকে আপনার মানে প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত করে তাদেরকে চাউল দেওয়া হয়েছে। এবং যারা উপকারভোগী ছিল তাদের সাথে আমি কথা বলেছি যে আপনারা তো 2 বছর পেয়েছেন, 2 বছর পাওয়ার পরে এটা আপনারা মোটামুটি বোনাস পাইছেন। এখন আপনারা যদি অনুমতি দেন বা আপনারা যদি দান করেন, এটা আপনাদের দান, এটা আমার না, এটা আপনাদের চাউল, আপনাদের অধিকার। সেখান থেকে যদি আপনারা মসজিদ মাদ্রাসায় দান করেন তাহলে এরা উপকৃত হবে এবং আমরা খুশি হব। তারই প্রেক্ষিতে তারা সকলে মতামত দিয়েছেন। কোনো উপকারভোগী এই পর্যন্ত কমপ্লেন করেন নাই। এখন কন্টেম্পোরারি ফুলবাড়িয়া একটা ফেক আইডি থেকে, আমি জানি না এই আইডিটা কে চালায়, উনি এত নোংরাভাবে আমার এবং আমার পরিবারকে হেনস্থা করার জন্য এই ধরনের নিউজ করেছেন। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের কোনো ঘটনার সাথে আমি আদৌ জড়িত নই, কখনোই ছিলাম না, আমার পরিবারও কখনো ছিল না। আপনার মাধ্যমে আমি আমার প্রিয় ইউনিয়নবাসী এবং সমস্ত ফুলবাড়ি উপজেলাবাসীকে বলবো, মানুষ যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাকে ভোট দিয়েছিল, আমি সেই আস্থা এবং বিশ্বাসের থেকে এক চুল পরিমাণও সরি নেই। আমি অনুরোধ করব, যারা আমাকে ভুল বুঝেছেন, প্রকৃত ঘটনা জানুন। এই তালিকাভুক্ত যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের মুহতামিম এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে, এই তালিকা অনুযায়ী ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা এই চাউলটা পেয়েছে কিনা এবং ওনারা ইউনিয়ন পরিষদ থেকে সকলের সামনে থেকে নিয়েছে কিনা, তাহলে সেই তার সত্যতা বেরিয়ে আসবে। আমাকে যারা ইতিমধ্যেই এই বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এটা অপপ্রচার করেছে, যারা আমাকে ভুল বুঝেছেন, তাদেরকে বলবো আমাকে সার্বিকভাবে অতীতেও সহযোগিতা করেছেন, এখনও করবেন আশা করি, যাতে কোনো মিথ্যা ভুল ধারণা আপনাদের ভিতরে না থাকে। আমি সকলের সার্বিক সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।